আমিরে জামাত যখন বলে যে এই দেশে যদি আমরা ক্ষমতায় যাই তাহলে কেউ বেকার থাকবে না, সার্টিফিকেট নিয়ে বের হবে আর চাকরি দেবে, অনেকে ট্রল করে আর হাসে লেখে। ইকোনমিক সম্বন্ধে তাদের যদি ধারণা থাকে তাহলে তাদের জানা উচিত এই দেশের যুব শ্রেণীর মধ্যে কর্মক্ষম যুব শ্রেণীর পরিমাণ 2030 সাল পর্যন্ত 70% থাকবে। এই যুব শ্রেণীকে শুধুমাত্র 6 মাস, 1 বছর বা 4 বছরের কারিগরি ট্রেনিং দিয়ে যে পরিমাণ এমপ্লয়মেন্ট ক্রিয়েশন করা সম্ভব তা দিয়ে এই বাংলাদেশটা 4 বছরের মধ্যে পরিবর্তন করে দেওয়া সম্ভব। এই দেশটাকে উন্নতির জন্য কোনো পরিকল্পনা কেউ করে না, কারণ দাদা বাবুরা তাতে অসন্তুষ্ট হয়। এ কারণে দাদা বাবুদের হাতে এটা তুলে দেওয়ার জন্য তাদের পরিকল্পনা। যারা ট্রল করে এই দেশের উন্নতির কথা বললে তাদের গাত্রদাহ শুরু হয়, তারা আমাদের উন্নতি সহ্য করতে পারে না। নতুন বাংলাদেশের পালস তারা বুঝতে পারছে না। তারা এখনো মনে করছে মেকানিজম করে মনে হয় ক্ষমতায় যাওয়া যায়। ডাকসু প্রমাণ করছে না ছাত্ররা মেকানিজম করে যাওয়া যায়, জাকসুতে যাওয়া যায়। সামনে আরো প্রমাণ হবে। ছাত্রদের পালস বলছে না, শুধু দায় চাপানোর রাজনীতি তারা করে, শুধু দায় চাপানো, মিথ্যাচার আর দায় চাপানোর রাজনীতি ছাড়া দ্বিতীয় কোনো রাজনীতিক সেন্স তাদের মাথায় আর ঢুকে না। সেই 90-এর দশকের আর 80-র দশকের রাজনীতির ফিলসফি নিয়ে যদি তারা এখনো ময়দানে টিকে থাকতে চায় তাহলে আমি বলে দিচ্ছি এই বাংলাদেশে তাদের সামনে আর জায়গা হওয়ার মতো অবস্থা আমি দেখতে পাচ্ছি না। প্রধান উপদেষ্টা যখন বলেন নিষিদ্ধ আওয়ামী লীগ, তাদেরকে নাকি কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে, যে কোনো সময় আবার তাদের কার্যক্রম শুরু করতে পারে। এটা ধিক্কার জানাই, লজ্জা লাগে আমাদের। বিপ্লবী কোন চেতনা এই সরকার এখন আর ধারণ করছে না। পুনর্বাসনের এক ফর্মুলায় তারা মেতেছে। এখানে ছাত্র প্রতিনিধি কিছু রয়েছে যারা ছাত্রদের ম্যান্ডেট নিয়ে ওইখানে গিয়েছে, সেখানে ক্ষমতার একটা মজমা বসিয়েছে আমার কাছে মনে হচ্ছে। আমাদের এত রক্ত ঝরলো, আমাদের সাথে 1 বছরের ব্যবধানে এই রাষ্ট্র নিয়ে, এই সমাজ নিয়ে একবার ডিসকাস করার সুযোগও এই ছাত্র প্রতিনিধিদের হয় না। তাদের আমি বলতে চাই কোন কোয়ালিটিতে, কোন যোগ্যতায় তারা ছাত্র প্রতিনিধি ওইখানে হয়েছে। এরকম ট্যাক্স স্যাক্রিফাইস জুলাই তাদের ছিল, এরকম হাজারো ট্যাক্স স্যাক্রিফাইস আছে। তারা তো এরকম গাড়ি পায় নাই, বাড়ি পায় নাই, আলিশান জীবন পায় নাই। তারা সেখানে গিয়েছিল জুলাই চেতনা নিয়ে, ছাত্রদের প্রতিনিধি হয়ে। যেভাবে ছাত্রদের কথা বলার কথা ছিল, ছাত্রদের সাথে মেশার কথা ছিল, কথা শোনার কথা ছিল, সেই কথাগুলো তারা শুনছে না। তার মানে হচ্ছে তারা ওইখানে গিয়ে শুধুমাত্র ক্ষমতার অংশ হিসেবে রুটিন ওয়ার্কে মেতে উঠেছে, আর মাঝে মাঝে আজে বাজে পাগলের প্রলাপ করে শুধুমাত্র আলোচনায় থাকতে চায়। সামনে নির্বাচন করতে হবে এই চিন্তায় তারা নিমগ্ন হয়ে পড়েছে। বাংলাদেশ গড়ার সেই পরিকল্পনা তাদের মধ্যে আমরা দেখতে পাচ্ছি, যে চেতনাটা তাদের মধ্যে 24 জুলাই আন্দোলনে আমরা লক্ষ্য করেছিলাম। আমরা প্রতিনিধিদের কাছে এখনো দাবি জানাই, অন্য যারা প্রতিনিধি উপদেষ্টায় আসেন